রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে 46 পর্ব। কাহার পাড়ার ঘর, বানে ডোবে ঝড়ে ওড়ে। দালান নয়, কোঠা নয়, ইট নাই, কাঠ নাই, মাটির দেওয়াল, বাঁশবাদির বাঁশ। হাঁসুলি বাঁকের নদীর ধারে সাবুইয়ের দরিয়ার মাঠের ধানের ঘর। এই নিয়ে ঘর, কোঠা ঘর করতে নাই। বাবা ঠাকুরের বারণ আছে। তাছাড়া কোঠায় শোবে বাবুরা, সদ্গোপ মশাইরা। কাহারদের কি তাদের সঙ্গে সঙ্গ করতে হয় না সাজে? বনোয়ারির ভুরু কুঁচকে উঠল। না, আর পারলে না সে। কাহারদের শিক্ষা হবে না এ জীবনে, তার হাড়ে আর কুলাবে না। সকলের চালই ফুরফুর করছে, কারুর চাল তেমন ভালো নয়। এখন কারুর হুঁশ নাই, এখন বেশ লাগছে। রাত্রিরে ঘরে শুয়ে চালের ফুটো দিয়ে চাঁদের আলো আসে, দিবসে ওত আসে, বেশ লাগে। গ্রাহ্য নাই, গ্রাহ্য হবে বর্ষার মেঘ ঘনিয়ে এলে সেই ঘোর লগনে। চালের অবস্থা একমাত্র তার ঘরেই ভালো। এরই মধ্যে চালে সে নতুন খড় দিয়েছে, আচ্ছা বাহার খুলেছে। ওই আর একখানা ঘরের চালেরও নতুন খড়। ওখানা তো করালির ঘর। হ্যাঁ, করালির ঘরই তো। বাহাদুর ছোকরা, সে এগিয়ে গেল ওর ঘর দেখতে দেখতে। করালির ঘরের সামনে শেষে থমকে দাঁড়ালো সব বিস্ময়। এদিক দিয়ে তার পথ নয়, এ পথে সে বড় হাঁটে না। পাড়ার মাতব্বর সে, দরকার না হলে সে কারো বাড়ি যায় না। করালির বাড়ি সে ওদের বিয়ের পরে আর আসে নাই। হরি হরি হরি, বলিহারি বলিহারি। ঘরখানাকে নিকিয়ে চুকিয়ে রংচং দিয়ে করেছে কি? মনের মানুষ নিয়ে ঘর বেঁধেছে কিনা ছোকরা। ঘরের সামনেটার উপরের দিকে ঘন লাল গেড়িমাটি দিয়ে রাঙিয়েছে, নিচের দিকটায় দিয়েছে আলকাতরা, দরজায় দিয়েছে আলকাতরা। দরজার দুপাশে আবার লাল নীল সবুজ হরেক রকম দিয়ে এঁকেছে দুটো পদ্ম। বাহ বাহ, বাড়িতে কেহ নাই। পাখি বোধহয় ঘাস কাটতে গিয়েছে। করালি তো সকালেই গিয়েছে চন্দনপুর লাইনে খাটতে। নসুও গিয়েছে চন্দনপুরে মজুরদের সঙ্গে খাটতে। অনেকক্ষণ দাঁড়িয়ে সে দেখলে, মনটা ভারী খুশি হয়ে উঠল তার। ক্যা গো, ক্যা দাঁড়িয়ে? এক বোঝা ঘাস মাথায় করে পাখি এসে বাড়ি ঢুকলো। বোঝার ঘাসগুলো তার চোখের সামনে ঝুলে রয়েছে বলে মানুষটাকে সম্পূর্ণ দেখতে পাচ্ছে না সে। আমি রে পাখি, তোদের ঘর দেখতে এসি মা। বা বাবা, এ যে হৃদ্যভবন করে ফেলাচ্ছে করালি। বোঝা উঠানে ধপ করে ফেলে পাখি তাড়াতাড়ি ঘর খুলে একটা নতুন কাঠের চৌকো-টুল বার করে দিলে। বসো মামা। বা বাবা, এ যে টুল রে, বলিহারি বলিহারি, ভদ্রজনের কারবার করে ফেলাচ্ছে। পাখি ঘর থেকে একটা নতুন হ্যারিকেন, একখানা নতুন সস্তা দামের শতরঞ্জি, একটা রংচঙে তালপাতার পাখা এনে সামনে দিয়ে বললে, এই দেখো, মানা করলে শোনে না, আজে বাজে জিনিস কিনে টাকা পয়সা ছেড়াদ্দ করছে। হা হা করে হেসে বনোয়ারি বললে, ওরে বাবা, নতুন বিয়ের এই বটে, তার উপরে বউ যদি মনে ধরে তবে তো কথাই নাই। তা তোকে মনে ধরা তো ধরা, দুজনাতে মনের মানুষ। পাখি মুখে আঁচলটা দিয়ে হাসতে লাগলে মামার কথা শুনে। বনোয়ারি উঠল, বললে, আসছিলাম তোর বাড়িতেই, পথে পাড়াটাও ঘুরলাম, সব চাল দেখে এলাম। একটা প্রচণ্ড ঝড় জল হবে লাগছে কিনা, তা তোদের ঘরে এসে দাঁড়ালাম। এমন ঝকমকে ঘরদোর দেখে দাঁড়াতে হলো। যাই, এখন দেখি কার চালে খড় আছে কার চালে নেই।
মাতব্বর হওয়ার অনেক ঝক্কি মা। পাখি বললে, ঝক্কি নিলেই ঝক্কি, না নিলে কি করবে? ওই তো আট পৌড়ে পাড়ায় মাতব্বর হয়েছে পরম, সে ঝক্কি নেয়, এত সব খোঁজ করে, কার চালে ঘর নাই, কার ঘরে খেতে নাই দেখে বেড়ায়, কারোর দোষ গুণ বিচার করে। তুমি এই যে আমার ঘর করে দিলে, নইলে আমি চলে যাচ্ছিলুম চন্দনপুরে ওর সঙ্গে, তারপরেতে নিকনে কি ঘটতো কে জানে, হয়তো আবারও কারোর সঙ্গে চলে যেতাম বিদেশ বিভুঁইয়ে। তোমার দয়াতেই আমার সব। তুমি ধার্মিক লোক, মা লক্ষ্মীর দয়া হয়েছে তোমার পরে। কর্তা ঠাকুর তলায় ধূপ দাও, পিদিম দাও, তোমার ধরম বুদ্ধি হবে না তো কার হবে? পাখি হঠাৎ হেঁট হয়ে তার পায়ের ধুলো নিল। বনোয়ারির বড় ভালো লাগলো পাখিকে আজ। বড় ভালো মেয়ে পাখি, বসনের কন্যে, অক্তি চৌধুরী মশাইদের রক্তের মিশাল আছে, হবে না ভালো কথা? আনন্দে তৃপ্তিতে তার মন জুড়িয়ে গেল। কি এখানে যেন ভরে উঠল গরমকালে মা কোপাইয়ে শীতল জলে ভরা আঙামাটির কলসের মতো। মনে মনে সে কর্তা ঠাকুরকে প্রণাম করলে, বললে, বাবা ঠাকুর, এসব তোমার দয়া, তুমি মাতব্বর করেছ, তুমি দিয়েছ এমন মন মতি, তুমি ওকে করবে কাহারদের বাড়িঘর ঝড়ঝাপটা থেকে। বনোয়ারি তোমার দাস, তোমার হুকুমে এসে কাহার পাড়ার চাল দেখেছে, লাঙল টানে গরু, তার কি বুদ্ধি আছে? না জানে কোন দিকে ঘুরতে হবে ফিরতে হবে। পিছনে থাকে লাঙলের মুঠো ধরে চাষি, তাকে গরু দেখতে পায় না, কিন্তু হালের মুঠোর চাপের ইশারায় ঠিক চলে। বনোয়ারি সেই গরু, বাবা ঠাকুর কর্তা বাবা, তুমি হলে সেই চাষি। তা নইলে করালির মতিগতি ফেরে চন্দনপুরের কারখানায় পাকা মেজের কোয়ার্টার ছেড়ে কাহার পাড়ার বাড়িতে রং ধরিয়ে ফিরে আসে? কথাবার্তা মিষ্টি হয় না করালি অনেক সোজা হয়েছে? এই তো সেদিন নিজে থেকে তেরপল দিয়ে এলো গুড়ের শালে, কোনো রকমে ওকে ঘরবশ করে চন্দনপুর ছাড়িয়ে কাহারদের কুল ধর্মের কাজে লাগাতে হবে, ধর্মের পথ ধরিয়ে দিতে হবে। সে একদিনে হবে না। কেমে কেমে ধেউ ধেউ বাঁকা বাঁশকে যেমন তাতিয়ে চাপ দিয়ে সোজা করতে হয় তেমনই ভাবে। পাড়ার লোক ক্ষেপে উঠেছিল করালির বিরুদ্ধে, কিন্তু তার তো দশের মতো হট করে মাথা গরম করলে চলে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে তাকে। ছোড়ার একটা দোষ হলো লবাবি করা, আই টেরি, আই জামা, আই কাপড়, আই একটা টরজালো, একটা মাসি, যেন বাবুর বেটা বাবু বেড়াচ্ছে, কে বলবে কাহারদের ছেলে? মুখে লম্বা লম্বা কথা, লোকে সব সহ্য করতে পারে না। তাও অনেক করেছে অনেক, তবে নাকি শোনা যাচ্ছে ছোড়া আজকাল যে অয়নি চোলাই মদের কারবার করছে চন্দনপুরে, কাহার পাড়াতেও আনছে, রাত্রে মজলিস করে এই মদ খায়। সাবধান করতে হবে, শাসন করতে হবে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 47 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।